কি ব্যাপারে, তোদের আসতে এত দেরি হলো কেন রে? এই একটুখানি রাস্তা আসতে এত সময়? তোরা তো আমাকে কোন দিন ফাঁসিয়ে দিবি। কত বুঝে সুঝে এই কাজ করতে হয়, তোরা তো সবই জানিস। তাহলে কেন এত দেরি করিস বলতো? নিতাইদা, তুমি তো বলনি আজ মাল একটু বেশি থাকবে। সব তো সাবধানে গাড়িতে বোঝাই করতে হবে, তবে তো আনতে পারবো নাকি? গত মাসে একটুও তো মাল সরাতে পারিনি, তাই এবারে সুযোগ পেয়েছিলাম বুঝলি, তাই বেশি করে সরিয়েছি। এর জন্য তোরাও তো বেশি ভাগ পাচ্ছিস। সে নিয়ে কি তোমার সাথে কখনো কোনো ঝামেলা করেছি দাদা? এইসব ভাগের ব্যাপারে তুমি পাক্কা, সেটা আমরা জানি। এখন তাড়াতাড়ি মালগুলো ঘরে ঢোকা তোরা, আর দেরি করিস নে বাবা। যা যা তাড়াতাড়ি কর। বলছি কি, ছেলেটা তো সামনের সপ্তাহে বাড়ি ফিরছে, এবার তো এখানেই থাকবে নাকি গো? ও, নাতি বাবু আসছে, এই সামনের সপ্তাহে বাড়ি ফিরছে না? আমি তো ভুলেই গেছিলুম। ওরে বাবা, অনেক আয়োজন করতে হবে, আমার তো মেলা কাজ গো। এই দেখো, তুমি তো আমাকে সেদিন বললে আর নিজেই ভুলে গেছো। গিন্নি গো, এবার তো বয়সটা হয়েছে, কত আর মনে রাখি বলো তো। এই বয়সেও ব্যবসা সামলাতে হচ্ছে। ছেলেটা বেঁচে থাকলে আমাকে কি আর এই বয়সে এসব করতে হতো? তুমি আর মন খারাপ করো না তো গো। দেখো, আমি আমার মনকে কেমন শক্ত করে ফেলেছি। আর আমাদের ছেলে চলে গেছে তো কি হবে? একমাত্র নাতি তো আছে, সেই দেখবে, সব সামলে নেবে। আমিও তো সেই আশাতেই আছি গো গিন্নি। নাতিবাবু ফিরে এলে ওর হাতে সব কিছু তুলে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব। সে না হয় হবে। এখন আমাকে কিছু টাকা দাও তো, রামুকে বাজারে পাঠাবো। এখন থেকে আয়োজন না করলে সামলে উঠতে পারবো না। ঠিক আছে, চলো চলো, আমিও একবার দোকান থেকে ঘুরে আসি। বাবু, আপনি আবার কষ্ট করে দোকানে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালেই তো হতো। না রে না, কষ্ট আর কিসের, সারাদিন তো বাড়িতেই শুয়ে বসে থাকি, মাঝে মধ্যে দোকানে না এলে কি আর হয়? তা যাই হোক, এ মাসের হিসাবটা তাড়াতাড়ি আমাকে বলে দে দেখি। মাস তো শেষ হতেই চলল, মহাজনদের পেমেন্টগুলো সব ঠিকঠাক পাঠিয়ে দিয়েছিস তো? এইসব নিয়ে একদম চিন্তা করবেন নে, মহাজনদের পেমেন্ট সব ঠিকঠাক পৌঁছে গেছে। তবে এবারে লাভের হারটা একটু কম হলো বাবু। কেন রে, কম কেন হলো? একই মাল এসেছে গত মাসে, যা অর্ডার ছিল এবারও তাই। তাহলে কম কি রে? কি করে কম হলো নিতাই? বাবু আর বলবেন নে, এবার বেশ কিছু চিনি আর গমের বস্তা ইঁদুরে সব কেটে নষ্ট করে দিয়েছে গো। আমি তো কত কষ্ট করে ওই ব্যাটা হতচ্ছাড়াগুলোকে গোডাউন থেকে তাড়িয়েছি, না হলে আরও কত যে সর্বনাশ হতো কে জানে। তবে বাবু আপনি চিন্তা করবেন নে, এবার লাভ ভালোই হবে। সে তোর উপর আমার ভরসা আছে। আচ্ছা হ্যাঁ, মনে পড়ল, তোর কাজের সাহায্যের জন্য যে ছেলেটা খোঁজ নিতে বলেছিলুম, সেটা কি হলো? পেয়েছিস কোনো কাজের ছেলে? না বাবু, কই আর পাচ্ছি। আমার মতো একটা বিশ্বাসী ছেলে পাওয়া কি আর চারটিখানি কথা? আমার মতো একজনকে পেলেই আমি রেখে দেবো বাবু।
আর কয়েকটা দিন খোঁজ করে দেখি না। ঠিক আছে, দেখ কোথায় পাস। আমি এখন চলি। রামু, এই রামু, কোথায় রে? ব্যাগ আনতে এত দেরি করিস কেন রে? বেলা করে গেলে কি আর ভালো মাছ সবজি পাবি? এই রামু! বাবু, এত চিৎকার করছেন কেন গো? আবার কি প্রেশারটা বাড়াবেন নাকি? ঠিক সময়ে বাজার যাওয়া হবে। আপনি যদি আগে থেকে 7 সকালে বাজার করতে হবে বলে উঠে পড়েন, আপনার জন্য তো আর 7 সকালে বাজার খুলবে না। ঠিক বলেছিস রামু। এরপর বলবে আমার মাথা ঘুরছে, শরীরটা কেমন করছে, এক্ষুনি ডাক্তারকে খবর দাও। তুমিও এমন বলছো গিন্নি? আজ কত আনন্দের দিন বলো তো। কালকেই তো আবার নাতিবাবু ফোন করে বলে দিয়েছে সে আজকে ইলিশ খাবে। তার বড় দেখতে ইলিশ, তাও আর ডিমওয়ালা চাই। তুমি তো শুনলে তখন। তা সকাল সকাল বাজারে না গেলে ওই মাছ কি আর পাওয়া যাবে? তোমরা ওসব বুঝবে না। এই রামু, চল চল, গিন্নিমার চামচাগিরি পরে করবি। কাকা, আজ তুমি নিজে দোকানে? কি ব্যাপার গো? রামুদাকে বলে পাঠালেই তো মাছ দিয়ে দিতাম। কেন রে, আমি কি তোর দোকানে আসতে পারি না? তা তুই যদি বলিস তাহলে আমি চলে যাই। না কাকা না, আমি কি তাই বলেছি? যাই হোক, বলো কি মাছ দেবো? ভালো দেখে একখান কাতলা দেব? ওরে, ওসব মাছ নয়, তোর কাছে বড় যে ইলিশটা আছে সেটা দে। আর ইলিশটা যেন ডিমওয়ালা হয়, না হলে নেব না কিন্তু। একেবারে কাঁচা ইলিশ, ডিমওয়ালা। ভোরবেলা নিজে গিয়ে এনেছি। নিয়ে যাও, খেয়ে আমাকে বলবে। তবে কাকা, একটা কথা শোধাবো? কি বল দেখি। তুমি তো কখনো ডিমওয়ালা ইলিশ নাও না, আজ তাহলে কি ব্যাপার? ওরে নেপাল, এই মাছ কি আর বাবু খাবে বলে কিনতে এসেছে? আজকে বাবু নাতি আসছে, তাই নিজে বাজার করতে এসেছে। ও তাই? তাহলে তো কাকা আমার দোকানের সেরা ইলিশটাই তোমাকে দেব। রামু, তুই এক কাজ কর, সবজির বাজারটা তুই সেরে আয়। আমি মাছটা নিয়ে মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়ে থাকছি। মিষ্টিও তো নিতে হবে। ঠিক আছে বাবু, তাই করছি। আপনি তাহলে মাছটা নিয়ে আসুন, আমি সবজি কিনে আসছি। শোন, আজ রাতের মধ্যেই বস্তাগুলো আর তেলের 5টা টিন আমার আস্তানায় সরিয়ে ফেলবি। বাবু দোকানে এসেছিল, একটা নতুন ছেলে আবার তাড়াতাড়ি রাখতে বলছে। আর তুই তো বুঝতেই পারছিস তাহলে আমাদের ধান্দার কি অবস্থা হবে। তাই কাজটা আজই সেরে ফেল। কেউ আছেন? শুনছেন? কেউ কি আছেন? তুই এখন পিছনের দরজা দিয়ে পালা দেখি। কি চাই? আমি অজয়নগর থেকে আসছি। শুনেছি এই দোকানে নাকি কম দামে খুব ভালো চাল, গম, তেল পাওয়া যায়। তা তো আপনি ঠিকই শুনেছেন। আমার একটা দোকান আছে, ওই টুকটাক গাঁয়ের লোকের মধ্যেই কেনা বেচা চলে। লাভ তেমন হয় না, তাই যদি একটু কম দামে মাল কিনে বেচতে পারি তাহলে একটু বেশি লাভ করা যায় আর কি।
তাহলে তো আপনি ভুল জায়গাতে এইছেন। আপনার কি কি লাগবে বলুন, আমি আর একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। অনেক কম দামে মাল পেয়ে যাবেন। আরও কম দামে? ভালো হবে তো জিনিসগুলো? ভালো মানে এ ক্লাস জিনিস। তাহলে বলুন ঠিকানা, আমি এখনই যাই সেখানে। একটাই শর্ত, ওইখানে যেতে হলে রাতে যেতে হবে। অন্য কোনো সময় ওখানে কোনো জিনিস বিক্রি হয় না। ও, তাহলে তো আমায় রাতেই যেতে হবে। আপনি ঠিকানাটা দিয়ে রাখুন, আমি পৌঁছে যাব। দাদু, দাদু, ও ঠাম্মি, ঠাম্মি, কোথায় গো? নাতি বাবু, তুমি চলে এসেছো? তোমার অপেক্ষায় তো কখন থেকে বসে আছি। দাদু, ঠাম্মি, কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি। তোমার আসতে এত দেরি হলো কেন দাদু ভাই? সে অনেক কথা, ঘরে চলো বলছি। খিদেতে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ও রামু কাকা, কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি দাদাবাবু। চলো চলো, তোমার ঘর গুছিয়ে রেখেছি, এখন খাওয়া দাওয়া করে নেবে চলো। চলো চলো, সবাই মিলে খেয়ে নি চলো। ঠাম্মি, ইলিশ মাছ রান্নাটা দারুণ হয়েছিল। কতদিন পর, দিন কেন, কত বছর পর তোমার হাতের বানানো অমৃত আস্বাদন করলাম। মনটা ভরে গেল ঠাম্মি। ও, যত প্রশংসা কি তো ঠাম্মির! আর এই সতীনাথের কপালে কি কিছুই জুটবে না নাতিবাবু? আরে দাদু, তুমি তো বেস্ট। এমন স্বাদের ইলিশটা তো তোমার জন্যই রান্নাঘরে এসেছে। এটা আবার বলার অপেক্ষা রাখে? নাতিবাবু বড় হয়ে গেছে, কি সুন্দর কথা বলে আমাদের মন কাড়ছে দেখেছো? দাদু, তোমার ব্যবসা কেমন চলছে গো? ভালো মন্দ মিশে চলছে। বুঝতে পারছি না কোনো মাসে ভালো, কোনো মাসে খারাপ। আমি তো রোজ দোকানে যেতে পারি না। গোডাউনে আবার শুনছি মাঝে মধ্যে নাকি ইঁদুরে সব নষ্ট করে ফেলছে মালপত্র। তুমি কখনো ভালো করে খোঁজ খবর নাওনি? না রে, দোকানের কাজ যে সামলায় সে খুবই বিশ্বস্ত লোক আমার। অনেক বছর কাজ করছে, কখনো এমন হয়নি রে। এই 2-1 বছর কেমন হচ্ছে। তোমার দোকানের লোকটার নাম কি গো? ওর নাম তো নিতাই। কেন নাতিবাবু, তুমি এসেই এসব জিজ্ঞাসা করছো কেন? এখন 2-4 দিন এদিক ওদিক ঘুরে দেখো, ভালো মন্দ খাও, তারপর তোমায় না হয় তোমার ব্যবসা বুঝিয়ে দেব। এবার তো এই দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমায় এই দায়িত্ব দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব। সেসব হবে, তবে আজ তোমাকে আর রামু কাকাকে আমার সাথে রাতে একটা জায়গায় যেতে হবে। একটু কষ্ট হবে তোমার, কিন্তু দাদু, তোমাকে আজ একটু আমার জন্য কষ্ট করতে হবে। কোথায় যেতে হবে দাদু ভাই? এখন কোনো প্রশ্ন নয়, তুমি বিশ্রাম করো, রাতে ওখানে গেলেই সব জানতে পারবে। কোথায় দাদা? আমি এসে গেছি। আমি কি ভিতরে যাব? এই তো লোকটা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আরে, আপনি তো দোকানে ছিলেন, তাহলে এখানে? অত প্রশ্ন কিসের? আপনার কম পয়সায় ভালো মাল দরকার, এখানে সব পাবেন। পয়সা দেবেন, মাল নেবেন। এর বাইরে কোনো কথার কি কোনো দরকার আছে? না না, এই জিজ্ঞাসা করছিলাম আর কি। আমার এতে আর কি দরকার থাকবে? তা আমার লাগবে 5 বস্তা গম, 2 বস্তা চিনি, 6 টিন তেল, 3 বস্তা আটা। এসব হবে তো? হবে না মানে? এ তো অনেক কম বলে ফেলেছেন।
এই দেখুন, আমার স্টকটা একবার দেখে নিন। ঠিক আছে, আমি দুজন লোক এনেছি, ওরা মালগুলো বার করে নিক, আর টাকাটাও ওদের কাছেই আছে। সে তো নিশ্চয়ই, ডাকুন ওদের, তাড়াতাড়ি ডাকুন। আর সব টাকা এখনই দেবেন তো? আমার আবার বাকিতে লেনদেন হয় না। না না, কোনো বাকি থাকবে না, পুরোটাই হাতে হাতে এক্ষুনি পাবেন। দাদু, রামু কাকা, তোমরা ভিতরে আসো তো। বাবু, আপনি আপনি এখানে? নিতাই, তুই এখানে কি করছিস রে? নিতাই, তুই এসব কি করেছিস রে? দাদু, এই হচ্ছে তোমার দোকানের বিশ্বস্ত লোক। দেখো, তোমার দোকানের সব মালপত্র, যেগুলো এতদিন তোমাকে ইঁদুরে নষ্ট করেছে বলে বোঝাচ্ছিল, সেই সব এখানেই আছে, দেখে নাও একবার। বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আর আমি কখনো এমন ভুল করব না। আমাকে ক্ষমা করে দিন বাবু। আমি আপনার কত পুরনো বিশ্বস্ত লোক, একবারের মতো ক্ষমা করে দেখুন বাবু। নিতাই, তোকে আমি বিশ্বাস করে আমার ব্যবসার দায়িত্ব দিয়েছিলুম, আর তুই আমার সাথে দিনের পর দিন এইভাবে? ছি ছি ছি, তোর কাছে আমি এটা আশা করিনি রে নিতাই। দাদু, পুলিশে খবর দিয়ে সকালে একে পুলিশের হাতে তুলে দিতে হবে। ঠিক বলেছ নাতিবাবু, এর শাস্তি হওয়া দরকার। তুমি যেটা ভালো বোঝো করো, এই ব্যবসা তোমার। তুমি এসে গেছো, আমি এবার নিশ্চিন্ত। আমার এই ব্যবসা আবার তোমার হাত ধরে বড় হবে, বুঝলে? আমি খুব খুশি এখন। তুমি আমার যোগ্য নাতি। রামু কাকা, এই লোকটাকে এই ঘরে তালাবন্দি করে রাখো আজ রাতের মতো। কালকে দাদু পুলিশে খবর দিয়ে ওকে ধরিয়ে দিক। বাবু, আর কখনো হবে না, ক্ষমা করে দিন বাবু। চলো এখন সবাই বাড়ি যাই।